বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, ইফতার রোজার একটা বড় অংশ। ইফতার সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ উপভোগ করতে থাকবে যতদিন তারা ইফতারের জন্য ইফতারের সময় হওয়ার পরে দ্রুত ইফতার করবে। এর মানে হচ্ছে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনি কিছু খাবেন না। এক্সকিউজ মি। কিন্তু যখন সূর্য অস্ত যাবে তখন মাগরিবের নামাজের আগেই প্রথম কাজ হচ্ছে ইফতার করা। ফুতুর মানে ব্রেকফাস্ট। সকালে যে ব্রেকফাস্ট করি সেটাকে ফুতুর বলা হয়, ইফতার। রাইট? একই জিনিস। গোটা দিন আমরা ফাস্টিং করলাম, কিছু খেলাম না, খাওয়া এবং পানীয় থেকে আমরা বিরত থাকলাম। এখন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহর আদেশ পালন করলাম। কিন্তু ইফতারের সময় যখন হবে তখন প্রথম কাজ হচ্ছে ইফতারের দোয়া পড়া সুন্নত, দোয়া পড়ে ইফতার করা। কিন্তু ইফতারের ঠিক আগে একটা পরিবেশ দরকার, কিছু কাজ আছে, এটা নর্মালি আমরা পালন করি না। এবং সেটা হচ্ছে ইফতারের আগে আপনি ইফতারের টেবিলের সামনে বসবেন, খাওয়া আপনার সামনে থাকবে, খাওয়ার সুগন্ধি, খাওয়ার গ্রান এটা আপনার নাকে আসবে, কিন্তু আপনি খাবেন না। আপনি ইফতারের সামনে বসা, ফ্যামিলিভাবে ইফতারের সামনে বসা, আর আল্লাহ সেখানে তার ফেরেশতাদের অ্যাসেম্বলিতে আল্লাহ বলছে, আল্লাহ আপনাকে নিয়ে আমাকে নিয়ে গর্ব করবে। সুবহানাল্লাহ। দেখো আমার বান্দা আমার জন্য কত স্যাক্রিফাইস করে, তার ঈমান দেখো, তার সাবমিশন দেখো, যে সারাদিন সে ক্ষুধার্ত, সে অভুক্ত ছিল, তৃষ্ণার্ত, খাদ্য তার সামনে, পানীয় তার সামনে, মজার খাওয়া তার সামনে, মন তার এই খাওয়াগুলো খেতে, পানি খেতে ইচ্ছা করছে, কিন্তু সে শুধু আমার সন্তুষ্টির জন্য এগুলো থেকে বিরত থাকছে। এই যে কনসেপ্ট যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার মনের চাহিদাকে না বলা, এটা রমজানের রোজার একটা বিশাল শিক্ষা। তো ফলে এই ইফতারের সময় এবার বসে এই শিক্ষার উপরে রিফ্লেকশন করব। পাশাপাশি এটা সুন্নাহ না, কিন্তু এটা আমরা মানে ইফতারের আগে সুন্নাহ না, কিন্তু অন্য জায়গা থেকে নিতে পারি আমরা, যে যেহেতু এটা ফ্যামিলির সময়, কোয়ালিটি ফ্যামিলির সময় স্পেন্ড করবেন। হ্যাঁ, হালকা জোক এই সময় বলা সম্ভব। পাশাপাশি কোনো একটা ফ্যামিলি গ্যাদারিং, যেহেতু আপনি কোনো একটা বাচ্চাকে বলতে পারেন, নিজে কোরআন শরীফ একটু পড়তে পারেন, একটা হাদিস বলতে পারেন, হাদিস বলে বাচ্চাকে বলতে পারেন সেই হাদিসের আলোচনা করার জন্য, হাদিসে কি বুঝলো সেটা বলার জন্য। রিয়াদুস সালিহিন এই হাদিস বইটা কিনবেন, বাচ্চাদেরকে দিবেন প্রতিদিন একটা হাদিস পড়ে শোনানোর জন্য। এগুলো তারা যখন করবে তার জন্য তাদেরকে রিওয়ার্ড দিবেন, এনকারেজিং ওয়ার্ড দিবেন, এনকারেজিং কিছু দিবেন। এই যে একটা আপনারা আসর নামাজ জামাতে পড়লেন, মাগরিব নামাজ জামাতে পড়ার জন্য চিন্তা করলেন, এর মাঝে এই জিনিসগুলো প্রতিদিন যদি করা সম্ভব হয়, আর যদি কাজের কারণে না হয়, অ্যাটলিস্ট উইকেন্ডে এই জিনিসটা করার চেষ্টা করুন। এরপরে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আমি অন্য আলোচনাতেও বলেছি, আজকেও বলছি, ইফতারের আগে দোয়া কবুল হয়। এই সময় আমরা অনেকে ইফতার বানানো, সার্ভ করা, লাস্ট মিনিটে শরবত বানানো, শরবতের মধ্যে চিনি কম হলো নাকি লেবু দিতে হবে, রাইট, সিঙ্গারা, সমোসা, শেষ মুহূর্তে টেবিল সাজানো, ডেকোরেশন, রাইট, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। এটা গেলো একটা গ্রুপ।
আরেকটা গ্রুপ আছে যে এই সময়ে বিভিন্ন দেশের পলিটিক্স, রাজনৈতিক কথা, অন্যের গীবত নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই সময়টাতে আপনার দোয়া কবুল হওয়ার কথা। আপনি পৃথিবী একদিকে চলে যাবে, আপনি এই সিজনটাকে, এই সময়টাকে আপনি গ্র্যাব করার চেষ্টা করবেন এবং তখন অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ ইন্ডিভিজুয়াল আপনারা দোয়া করার চেষ্টা করবেন। ইন্ডিভিজুয়াল করলে ভালো, সকলে ফ্যামিলি সবাই একসাথে বসলেন, কিন্তু সবাই যার যার দোয়াটা করলেন। এই যে সবাই যার যার দোয়া করব, সেখানে আপনি নিজেকে, নিজের ফ্যামিলিকে, এক্সটেন্ডেড ফ্যামিলিকে, মৃত বাবা মা, মৃত ভাই বোন, মৃত লোকজন সকলকে, পরিচিত অপরিচিত সকলকে, সকলের জন্য কম্বাইন জামে দোয়া করুন। যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে দোয়াতে অংশগ্রহণ করাবেন, শরীক করাবেন। এর জন্য সহজ পদ্ধতি হচ্ছে একটা দোয়ার লিস্ট করা, একটা দোয়ার লিস্ট বানান যে আপনার কি চাই, আপনার কি দরকার, ভালো মন্দ সব আপনি ভালো জানেন। এবং এটা মনে রাখবেন, পৃথিবীর কোনো কেউ অন্য কারোর কাছে যদি আপনি চান, সে আপনার চাওয়াগুলো পূরণ করার সামর্থ্য রাখতেও পারে, নাও রাখতে পারে। সামর্থ্য থাকলেও সে আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আল্লাহর কাছে যদি চান, আল্লাহর কাছে আল্লাহ আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারেন এবং ইন রিটার্ন আল্লাহ কিছু চান না। এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো বিরক্ত হন না, বরঞ্চ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হন, বরঞ্চ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হন, আল্লাহ নারাজ হন, আল্লাহ রাগ করেন। রাইট? এবং যত বেশি ডেসপারেটনেস নিয়ে চাইবেন, আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআ, আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। কে জবাব দেয় ব্যথিত হৃদয়ের কান্নার আরতির পরে এবং দূর করে মানুষের দুঃখ দুর্দশা? আল্লাহ ছাড়া কোনো ডিইটি, কোনো ইলাকি আছে এই ব্যাপারে? গভীর রাতে আপনার পেটে ব্যথা, কোনো একটা অসুবিধা হলে তখন আশেপাশে কেউ নাই, ডাক্তার নাই, 2-3 বার আল্লাহ আল্লাহ করেন, এদিক ওদিক করেন, কে আপনার ব্যথা দূর করে নিয়ে যায়? সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, মা বাবা যাদের চলে গেছে, সন্তান সন্ততি যাদের কথা শুনে না, ইউথ নিয়ে যাদের সমস্যা আছে, স্বামী স্ত্রীর সমস্যা আছে, যাদের অনেক দিন সন্তান হয় না, যাদের বিবাহের বয়স্ক বিবাহ উপযুক্ত ছেলে অথবা মেয়ে আছে, সঠিক পাত্র পাত্রী পাচ্ছেন না, রাইট? এই ধরনের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। এই সব চ্যালেঞ্জগুলো, অনেকের ইদানিং ক্যান্সার রোগ বেড়ে গিয়েছে, বিভিন্ন ধরনের অসুস্থতায় বিভিন্ন ধরনের কষ্ট পাচ্ছে, মুরব্বীরা বয়সজনিত কারণে কষ্ট পাচ্ছে, অনেকে কাগজপত্র নাই এই জন্য বিদেশে কষ্ট পাচ্ছে, রাইট? অনেকে বিভিন্ন কারণে বিভিন্নজন বিভিন্ন ধরনের কষ্ট পাচ্ছে, দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য। দোয়ার লিস্টের মধ্যে দোয়া আপনি লিস্ট বানাবেন এবং এই ইফতারের আগ মুহূর্তে এই দোয়াগুলো আপনি করবেন। আর কোনো কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে যদি দোয়া করতে না পারেন, লিস্টের সমস্ত দোয়া করতে না পারেন, অ্যাটলিস্ট এটা তো তখন বলতে পারবেন, ও আল্লাহ, আপনি তো জানেন আমার লিস্টের মধ্যে আমি কী লিখেছি, সেগুলো একটু দোয়াগুলো আপনি কবুল করেন, সেই দোয়াগুলো কবুল করেন। তারপরে আসবে ইফতারের মুহূর্ত। সানসেট হওয়ার সাথে, এটার সাথে সানসেটের টাইম হলেই সাথে সাথে ইফতার করতে পারবেন। অনেকে 2-3 মিনিট লেট করে, এর মধ্যে আলাদা কোনো কল্যাণও নাই এবং আলাদা কোনো মানাও নাই। আপনি যদি 1-2 মিনিট লেট করেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু 1 মিনিট 2 মিনিট দেরি করার ক্ষেত্রে কোনো আলাদা কোনো কল্যাণও নাই। হ্যাঁ, কারণ সানসেটের সময়টা এখন জানা যায়, কিন্তু সূর্য যদি সানসেটের সময় লেখা আছে একটা, আর আপনি 100 তলায় উপরে বসে আছেন, সেখান থেকে সানসেট দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখনও সান দেখা যাচ্ছে, তখন আপনি সানসেট না হওয়া পর্যন্ত ইফতার করতে পারবেন না, কিন্তু সানসেট হয়ে গেলে আপনি ইফতার করতে পারবেন। ইফতারের ক্ষেত্রে আমাদের একটা কালচার হচ্ছে, আমরা ইফতারে মাশাআল্লাহ 100 পদ নিয়ে বসি। এটা না করে সুন্নত হচ্ছে এটা, একটু পানি নেবেন, আর একটা অথবা কয়েকটা খেজুর নেবেন,
খেয়ে প্রথম মাগরিবের নামাজটা পড়ে ফেলেন। ইফতারের কারণে মাগরিবের নামাজ অনেক দেরি করবেন না। ইফতারের কারণে মাগরিবের নামাজ অনেক ডিলে করবেন না। ইফতারের কারণে মাগরিবের নামাজ অনেক ডিলে করবেন না। ইফতার মানে ব্রেকিং ফাস্ট। সো এটা শুধু একটু পানি খেয়ে একটা খেজুর খেয়ে আপনি ফাস্টটা ব্রেক হলো, তার মাগরিবের নামাজটা পড়ে ফেলেন, তারপরে আপনি আপনার ডিনার করেন। এইটা শরীরগত মানে স্বাস্থ্যগত দিক থেকে এটা ভালো এবং সুন্নতের দিক থেকে এটা প্রমাণিত। মাগরিবের নামাজ পড়ে তারপরে আবার আপনি এই ডিনার খেয়ে তারাবির জন্য প্রস্তুত দেবেন। এই হচ্ছে মোটামুটি ইফতারের সময়কার কথা। আশা করি এই কথাগুলো আমাদেরকে এই রমজানে ইফতারের সময়ে সুন্নতগুলো এস্টাবলিশ করার জন্য সহযোগিতা করবে। আল্লাহ আমাদের রোজাকে কবুল করুক। রোজার মধ্যে রসুলের সুন্নতগুলো ভালোভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমাদের বিশেষ করে আমি এমফেসাইজ করব বারবার, ইফতারের আগের মুহূর্তে দোয়ার যেই সময় আর সেহরির সময় যে দোয়ার সময়, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যে সেহরির সময় দোয়া আর ইফতারের সময় দোয়া খুবই ইম্পর্টেন্ট দোয়া। এই দুইটা সময় আপনি দোয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না। এই দুইটা সময়ের অ্যাডভান্টেজ, উপকারিতা আপনি নেওয়ার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই দোয়া করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।